হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাস 5-এর যে অঙ্কগুলো আমি করাচ্ছিলাম, তো আজকে সেই ক্লাস 5-এর যতটুকু শেষ হয়েছিল তারপরের থেকে আমরা শুরু করব। তো আমাদের শেষ হয়েছিল প্রথম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, পৃষ্ঠা নাম্বার 8 পর্যন্ত অঙ্ক পুরো হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি পরের চ্যাপ্টার বলতে 11 নাম্বার থেকে 11 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। যতটা হয় ততটা আমি করাতে থাকবো, ঠিক আছে। তো এই প্রথম চ্যাপ্টারটা যারা তোমরা দেখোনি, তোমরা আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট বলে একটা অপশন আছে। সেই প্লে লিস্টে গিয়ে দেখবে একদম নিচে ক্লাস 5-এর যে ক্লাসগুলো আছে, দুটো ক্লাস দিয়েছি আমি সবে। তো সেই ক্লাস 5-এর মধ্যে দেখবে পরপর দুটো ক্লাস আছে, তোমরা সেগুলো দেখে নেবে। তুমি অন্যরকমভাবেও যেতে পারো, কি এই ভিডিওর ডেসক্রিপশানে, যদি ডেসক্রিপশান জিনিসটা না বোঝো, বাড়িতে যদি কেউ বড় কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করো যে ডেসক্রিপশান কি, তারা বলে দেবে। সেই ডেসক্রিপশানে যাবে, আমি ওই দুটো ভিডিও লিঙ্ক আমি ওর মধ্যে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই ভিডিও দুটো দেখে নেবে, ঠিক আছে। তো চলো পৃষ্ঠা নাম্বার 11 থেকে আমি শুরু করছি। আমরা জানি কি একক, দশক, শতক, হাজার, এগুলো হচ্ছে সংখ্যা, তাই তো? যে কোনো সংখ্যা আমরা লিখতে গেলে একক, দশক, শতক, হাজার এভাবে আমরা লিখি। এবার একক মানে কি আমরা জানি, আমি একক মানে এগুলো আমি স্থানীয় মান কথাটা লিখছি, ঠিক আছে। স্থানীয় মান, স্থানীয় মান কথাটা কি জিনিস সেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি। একক, দশক, শতক, হাজার। স্থানীয় মান বলতে কি বোঝায়, মানে এই এক একটা ঘরের, এক কথায় যদি আমি বলি, এক একটা ঘরের পরিচয়, ঠিক আছে। একক মানে আমরা বুঝি 1, দশক মানে আমরা বুঝি 10, শতক মানে 100, হাজার মানে 1000, ঠিক আছে। তাহলে এবার এই জিনিসগুলো কি সেগুলো একটু বুঝি। মনে করো তোমাকে 7 লিখতে বলেছে, কেমন 7, তাহলে 7 আমরা বাংলায় এটা লিখি, কিন্তু আমরা যদি 7 এককের, তাহলে 7 একা মানে এককের ঘর, দুটো সংখ্যা মানে দশক নিয়ে হবে, তিনটে সংখ্যা মানে তিনটে মানে শতক নিয়ে হবে, শতক, দশক, একক নিয়ে। আর যদি 4টে সংখ্যা দেয় তোমাদের, তাহলে হাজার থেকে সংখ্যাগুলো লিখতে হয়। এবার তোমাকে 7 লিখতে বলেছে, স্থানীয় মানে কি হবে, তাহলে একক মানে 1, তাই 1 হবে 7টা এককের ঘরে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 1 হবে 7টা এককের ঘরে। এবার তোমাকে যদি বললো দশক মানে আমরা কি বুঝি 10, তোমাকে মনে করো 23 লিখতে বললো, কেমন। এবার 23কে আমরা কি করে লিখতে পারি, এককের ঘরে আছে 3, দশকের ঘরে আছে 2। এবার দশকের ঘরে যেহেতু 2 আছে, দশক মানে আমরা কি বুঝি 10, তাহলে 10 মানে 1 থাকলে 10, তাহলে যেহেতু 2 আছে তাহলে কি হবে 20, তার মানে দশকের ঘরে আছে 20। তার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 20 যোগ 3 হচ্ছে। তাহলে এইবার এটাকে আমরা স্থানীয় মানে লিখব কিভাবে, এককের ঘরে 3টে হয়ে যাবে 1, যেহেতু 3 আছে, আর দশকের ঘরে 10 হয়ে যাবে 2টো, ঠিক আছে, 10 হয়ে যাবে 2টো। এইবার শতকের ঘরে মনে করো 4 আছে, কেমন, তাহলে শতক মানে আমরা বুঝি 100, তাহলে শতকের ঘরে যদি 4 হয় তাহলে 100 কটা হয়ে যাবে 4টে, 100 200 300 400, বোঝা গেছে। যদি শতকের ঘরে 5 থাকতো তাহলে 100 কটা হতো 5টা, 6 থাকলে 100 হতো 6টা। এবার আসি হাজারের ঘরে, মনে করো এই সংখ্যাটা এরকম আছে, আরেকটা মনে করো 5 আছে, তাহলে কি হয়ে গেল 5 হয়ে গেল হাজারের ঘরে। তার মানে হাজারের ঘরে 1000 কটা হবে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, কেমন। এবার আমি এই কথাটাকে, এই সংখ্যাটাকে কথায় কি করে বলবো, এককের ঘরে 3, দশকের ঘরে 2, শতকে 4, হাজারে 5। তার মানে কি 5 আছে হাজারের ঘরে তাই 5000, 4 আছে শতকের ঘরে তাই 400 বা 4 শতক, 2 আছে দশকের ঘরে তাই 2 10 তো আলাদাভাবে বলা যায় না, 2 10 3 কত হয় 23 হয়, তাই 2 10 3 23, 5423, ঠিক আছে। একক দশক বোঝা গেল। আচ্ছা, এবার আমি তোমাদের 11 নম্বর অঙ্ক থেকে বোঝাই, তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। এগুলো তাহলে মুছে ফেলি। তাহলে দেখো 11 নম্বরের যে অঙ্কগুলো, দেখো এখান থেকে
এইখান থেকে আমি অঙ্ক করাই, আর এর ওপরে যে অঙ্কগুলো আছে আমি এগুলো বোঝালে তোমরা এগুলো বুঝে যাবে, আগের অঙ্কগুলো একইভাবে বুঝে যাবে। তো আমি আর এগুলো আলাদা করে বোঝালাম না, এখান থেকে অঙ্ক শুরু করলাম, তোমরা একইভাবে করে নেবে। দেখো কি চিহ্ন বলেছে, বলেছে ফাঁকা ঘরে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাই, ঠিক আছে। আচ্ছা এই চিহ্নটা কী জিনিস আগে সেটা বুঝে নিই। দেখো এইটার মানে হচ্ছে, শর্টকাটে কীভাবে মনে রাখবে সেটা বোঝো। দেখো কোন দিকে মুখটা হাঁ করে আছে, এই দিকে হাঁ করে আছে না, তার মানে এই দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এইটার থেকে বড় হবে। কেমন, মানে যেদিকে মুখ হাঁ করে থাকবে সেটাকে বলা হয়, সেই দিকে বড় সংখ্যাটা থাকে। আচ্ছা আর এই দিকে মনে করো এই মুখটা কি হবে, এই দিকে তখন বড় হয়ে যাবে, এই দিকে তখন ছোট হয়ে যাবে। কেমন, আচ্ছা এই চিহ্নটাকে বলা হয় লেস দেন, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। বোঝা গেল, এটা লেস দেন, এটা গ্রেটার দেন। তাহলে এবার চলো অঙ্ক করি। তোমাকে বলেছে হয় এই চিহ্ন না হয় এই চিহ্ন, মানে লেস দেন অথবা গ্রেটার দেনের মধ্যে যে কোনো একটা চিহ্ন বসাতে হবে। তাহলে এরকম যখন অঙ্ক দেবে, দেখো সবকটা, এটাও 4টে সংখ্যা, এটাও 4টে সংখ্যা, সবকটা 4টে সংখ্যাই আছে। কেমন, তাহলে যখন একই সংখ্যা দেবে প্রথম সংখ্যা থেকে গণনা শুরু করতে হবে। এই সংখ্যাটা কত আছে সেটা আমার দেখে কাজ নেই, যে 5789 বড় না 6213 বড়, সেটা আমার দেখে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো প্রথমে আছে, প্রথম সংখ্যা থেকে দেখতে থাকবো কে বড় কে ছোট। প্রথমে দেখো কে আছে, A5 A6, যেহেতু একই সংখ্যা, এটাও 4টে এটাও 4টে, তাহলে এইভাবে দেখতে হবে A5 A6, বলো কে বড়, 6 বড়, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, আর এটা যদি আমি ডিটেলসে বুঝতে চাই তাহলে কি, বইতে যেভাবে বুঝিয়ে দিয়েছে কার্ড দিয়ে, তাহলে আমি সেটাও বুঝিয়ে দিই। এই এখানে আছে 5000, তার মানে 1000 কটা হবে, 5টা, 1000 হবে 5টা, এই হলো 5টা, ঠিক আছে। 700 আছে, তার মানে 100 কটা হবে, 7টা। 8 আছে দশকের ঘরে, তার মানে 10 কটা হবে, 8টা। 9 আছে এককের ঘরে, তার মানে 1 কটা হবে, 9টা। এই পাশে রইলো এগুলো, আর ওই পাশে কি হয়ে যাবে, 6 আছে, তার মানে কি হবে 1000 হয়ে যাবে 6টা। তার মানে পুরো লেখার দরকার নেই, তোমরা শুধু বোঝো এখানে 1000 আছে 5টা, এখানে 1000 আছে 6টা, তাহলে কে বড় হয়ে গেল, অবশ্যই এইটা বড় হয়ে গেল, ঠিক আছে। তা আমি আর পুরো ডিটেলসে বললাম না, খুব সোজা অঙ্ক, তাই আমি আর বোঝালাম না। দেখো এখানে আছে হাজারের ঘরে 2, এখানে আছে হাজারের ঘরে 9, তাহলে কে বড় হয়ে গেল, অবশ্যই এটা 9 বড় হয়ে গেল। আচ্ছা তোমরা যদি সংখ্যাটা বলতে চাও যে সংখ্যাটা কত, তাহলে সেটা কি করে বলবো, দেখো 1000 থেকে শুরু করতে হয়, হাজারের ঘরে আছে 2, তার মানে 2000, শতকের ঘরে 8, তার মানে 800, 2800। এবার তোমাকে এটা বলতে হয় যে 7 10 9 কত হয়, 7 10 9 আমরা জানি 79। একই যন্ত্র যারা পারো না তারা 1 থেকে 100 পর্যন্ত একই যন্ত্র পুরো ঝরঝর করে পড়ে নেবে। তাহলে কত হলো 2879। এটা দেখো হাজারের ঘরে 9, তার মানে 9000, শতকের ঘরে 1 মানে 100, দশকের ঘরে কিছু নেই মানে ধরবো না, মানে শূন্য মানে ধরবো না, আর এককের ঘরে 2 মানে কত হলো 9102। এটা কত 5006, মাঝখানে কিছু নেই। 4000, শতকের ঘরে কিছু নেই, তার মানে 4000, 2 10 3, মানে 2 10 3 কত হয় 23, 4023। এটা কত 7600, 5 10 9 59, 3800। বোঝাতে পারলাম, এইভাবে সংখ্যা বলতে হয় কথায়। তাহলে এখানে দেখো হাজারের ঘরে আছে 5, হাজারের ঘরে আছে 4, তার মানে এ বড় হয়ে গেল। হাজারের ঘরে 7, হাজারের ঘরে 3, এ বড় হয়ে গেল। হাজারের ঘরে 8, হাজারের ঘরে 9, এ বড়। এ হাজারের ঘরে দেখো 1 আছে, এরও হাজারের ঘরে 1, তার মানে 1000 পর্যন্ত দুজনের সমান। তাহলে দুজনের 1000 পর্যন্ত যদি দুজনের সমান হয়, পরের ঘরে চলে যাও, পরে শতকের ঘরে এ 9 আছে, শতকের ঘরে 9 আছে, তার মানে শতকের ঘর পর্যন্ত এ সমান। দশকের ঘরে এ 9, দশকের ঘরে এও 9, তার মানে দশকের ঘর পর্যন্ত এরা সমান। তারপরের ঘরটা দেখো, এককের ঘরে এ আছে 9, এ আছে 0, তার মানে এককের ঘর অনুযায়ী কে বড় হয়ে গেল, 9 বড় হয়ে গেল, তার মানে এ বড়। বুঝাতে পারলাম, চলো পরের অঙ্কে চলে যাই। দেখো পরের পৃষ্ঠার অঙ্কগুলো কি বলেছে, এক অঙ্কের 4টি করে সংখ্যা দিয়ে দিয়েছে, এক অঙ্কের কমা কমা দিয়ে সংখ্যা দিয়েছে, এগুলো দিয়ে তোমাকে সংখ্যা বানাতে হবে, একটা বৃহত্তম সংখ্যা একটা ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা বৃহত্তম বলতে কি বোঝায়, সবচেয়ে বড়, আর ক্ষুদ্রতম বলতে সবচেয়ে ছোট সংখ্যা। কেমন, আচ্ছা কি করে বানাতে হয়, বৃহত্তম যখন বলবে না তখন সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাতে হয়। যেমন এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে যখন বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়,
সব থেকে বড় কখন হবে? যখন বড়গুলো হবে, ঠিক আছে? মানে বড় থেকে ছোট সাজালে তাহলে সব থেকে বড় হয়ে যাবে। যেমন তারপরে আচ্ছা ক্ষুদ্রতম কি করে সাজাবো? ছোট থেকে বড় সাজালে সেটা সব থেকে ছোট হয়ে যাবে। কি করে আমি বলছি বোঝো। 1 2 3 4 এর মধ্যে বৃহত্তম সংখ্যা সাজাবো। তাহলে এই 1 2 3 4 সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে বলো? 4। 4টাকে প্রথমে লিখবো, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 2, তারপরে বড় 1। এটা হয়ে গেল বৃহত্তম। আচ্ছা ক্ষুদ্রতম মানে কি এর উল্টোটা, তাহলে সব থেকে ছোট হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4। এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। কত অঙ্কের বলেছে? 4 অঙ্কের বলেছে। দেখো 4 অঙ্কের হয়ে গেল, এটাও 4 অঙ্কের, ওটাও 4 অঙ্কের। 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে বলেছে। তাহলে এটা তোমরা নিজেরাই পারবে। দেখো তবু আমি বলে দিচ্ছি, 5 আছে, 6 আছে, 1 আছে, 2 আছে। বৃহত্তম মানে সব থেকে বড় কি হবে বলো? 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 1। তাহলে এর উল্টো করলেই সেটা ক্ষুদ্রতম হয়ে যাবে, মানে সব থেকে ছোট কি? 1 2 5 6। এটাও একইভাবে দেখো অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। 8 0 2 5। তাহলে সব থেকে বড় কে? 8, তারপরে কে? 5, তারপরে কে? 2, তারপরে 0। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো ক্ষুদ্রতম সাজাবো। তাহলে সব থেকে ছোট কে? 0, তারপরে ছোট কে? 2, তারপরে 5, তারপরে 8। কি ঠিক হলো তো? হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? হলো না, তাই তো? দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না। কেন হলো না? প্রথমে 0 থাকলে সেটাকে কি ধরা হয়? ধরা হয় না। তাহলে দেখো এটা 3 অঙ্কের হয়ে গেছে। তাহলে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম হলো না, 3 অঙ্কের হয়ে গেছে। তাহলে যেহেতু 0 আছে, তাহলে 0 থাকলে আমি সব থেকে ছোট 0কে প্রথমে দিতে পারি না। তাহলে প্রথমে 0 দিলে সেটা 3 অঙ্কের হয়ে যাবে, কিন্তু আমাকে এখানে 4 অঙ্কের বলেছে। তাহলে এখানে কি করতে হবে? এখানে একটা জিনিস করতে হবে কি, এই যে 5 8টা যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট এই 2 0টা, যেহেতু 0টা আগে বসালে ধরা হয় না, তাই 0টা বসবে পরে, 0র পরে যে বড় হয় সেটা বসে পড়বে আগে। হয়ে গেল 2 0 5 8। এবার দেখো এটা সব থেকে ছোট হলো, কিন্তু 4 অঙ্কেরও হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে এবার পরেরটা তোমরা নিজেরা করো। সবচেয়ে বড়কে 7, তারপরে 5, তারপরে 3, তারপর 0। তাহলে ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি হবে? 0টা আগে হবে না, 0র পরে যে আছে সে আগে হবে, তারপরে হবে 0, তারপর 5, তারপর 7। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা এবার দেখো এখানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে করে দিয়েছে 7 5 3 1 1 3 5 7। তাহলে এখানে যে কোনো চারটে, এই চারটে সংখ্যা সাজিয়ে দাও। 3 দিলাম, 5 দিলাম, 1 দিলাম, 7 দিলাম, হয়ে গেল। এটাও একইভাবে সাজাতে হবে। সাজাও। বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে 7 2 1। এটাকে উল্টে দিলে হয়ে যাবে কি? 1 2 7 8। এর ক্ষেত্রে একই, প্রথমে হবে 9, তারপরে 3, তারপরে 1, তারপর 0। এই ক্ষেত্রে একইভাবে 0কে প্রথমে দেব না, 0র পরে যে আছে তাকে দেব, তারপর 0 দেব, তারপরে 3, তারপর 9। এটা দেওয়া আছে বড়টা, তাহলে ক্ষুদ্রতম কি হবে? 1 0 4 6। ঠিক আছে? আর এখানে যে কোনোভাবে সাজা, প্রথমে 0 দিলাম, 1 দিলাম, 6 দিলাম, 4 দিলাম, হয়ে গেল তোমার অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই, এগুলো মুছে দিই। দেখো 12 নম্বর পৃষ্ঠা যে 1-এর অঙ্কটা আছে নিচের দিকে, সেই 1-এর অঙ্কটা আমি পড়ছি। বলেছে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই 2 দিনে মোট কতজন লোক এসেছে? ঠিক আছে, তাহলে কি লিখব? প্রথম দিনে আমি বলছি তোমরা লেখো, প্রথম দিনে লোক এসেছে, লোক এসেছে কি হবে? 2365 জন। এখানে লিখব কি? একক, দশক, শতক, হাজার, 2365 জন। যার যার ঘরে যে আছে তার তার ঘরে তাকে রাখবো। 2 আছে আজ হাজারের ঘরে, তাই হাজারের ঘরে 2, 3 শতকের ঘরে, 6 দশকের ঘরে, 5 এককের ঘরে। ঠিক আছে? এবার বলেছে দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিনে লোক এসেছে কতজন? 1206 জন, 1206 জন। তাহলে এটা কি হবে? মোট লিখব 2 দিনে
2 দিনে মোট লোক এসেছে, কি হবে, নিশ্চয় মোট বলেছে, তার মানে প্রথম দিনে দ্বিতীয় দিনে মিলে মোট কতজন এসছে, তাহলে নিশ্চয় যোগ হবে, যোগ করে দাও। 6 আর 5 যোগ করলে 11, 11 1 হাতে 1, 6 আর 0 যোগ করলে 6 আর হাতে 1 7, 3 আর 2 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3, এটা হয়ে যাবে উত্তর। তাহলে 2 দিনে মোট এতজন লোক এসেছে। পরের অঙ্ক কি বলেছে, যে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়েছে, পড়ে আছে কতগুলো ইট। তাহলে লেখো, আমি বোর্ডে লিখছি না, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। কি লিখবো, পাঁচিল তৈরি করতে ইট এসেছে, লেখো পাঁচিল তৈরি করতে ইট এসেছে কত, 8000টি, এটা একক, দশক, শতক, হাজার, 8000টি বলেছে। 3832টি ইট গাঁথা হয়েছে, মানে এই 8000টির ইটের মধ্যে 3832টি ইট কাজে লাগানো হয়ে গেছে। তাহলে কি লিখবো, কি ইট গাঁথা হয়েছে কি 3832টি। তাহলে এবার কি বার করতে বলেছে, কতগুলো ইট পড়ে আছে। তাহলে লেখো এখানে ইট পড়ে আছে, পড়ে আছে, কি হবে, নিশ্চয় বিয়োগ হবে। মোট ইট ছিল আমার 8000টি, তার মধ্যে এই পরিমাণ ইটটা কাজে লাগানো হয়ে গেছে, তার মানে কতটা পড়ে আছে বিয়োগ করলে বার হয়ে যাবে। বিয়োগ করো, দেখো বিয়োগটা আমি শিখিয়ে দিচ্ছি, যারা পারো না তারা দেখে নাও ভালো মতো। উপরে 0 আছে, নিচে 2 আছে, তাহলে 0 থেকে 2 বিয়োগ যায় না। 2 রকমভাবে বিয়োগ করা যায়। আমরা ছোটোবেলায় কি করেছি, আগের থেকে এখান থেকে 10 নিতাম, এখান থেকে 10 নিতাম, এইভাবে করব। ওই নিয়ম ভুলে যাও, এখন তোমরা বড় হচ্ছ, নতুন নিয়ম শেখো। কি, যখনই ওপরেরটা ছোট হবে, তাহলে 0 থেকে তো 2 বিয়োগ যায় না, তাহলে ওপরেরটা ছোট হয়ে গেল, তখন কি করতে হবে, ওপরে মনে মনে পাশে 1 বসিয়ে দিতে হয়। যেমন এখানে 0 আছে, পাশে মনে মনে 1 বসালে কত হয়, মনে মনে, এটা আমি লিখে দেখাচ্ছি কিন্তু এটা মনে মনে ধরতে হয়। কত হয়ে যাবে, 1 বসালে 10 হয়ে যাবে। তাহলে 0 থেকে 2 বিয়োগ যায় না, 0কে ধরলাম 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, ঠিক আছে। তাহলে এখানে যে 10 ধরেছিলাম, 10টা তো একটা তো ছিল না, তাই এই 10-এর একটা কী হয়, পরের নিচের সংখ্যা থাকে সাথে যোগ হয়ে যায়, বোঝা গেল। তাহলে এই একটা পরের নিচের সংখ্যা আছে 3, এই 1 3-এর সাথে যোগ হলে হয়ে যাবে 4, তার নিচে হলো 4, ওপরে হলো 0, 0 থেকে 4 বিয়োগ যায় না, 0কে আবার 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, তাই তো। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলাম, হলো 6। এই 10-এর একটা তো ছিল না, মনে মনে ধরেছি, তার মানে এই 10-এর একটা আবার নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 আছে, 1 যোগ হলে হলো 9, এবার আছে ওপরে 0, নিচে হলো 9, 0 থেকে 9 বিয়োগ যায় না, তাই 0কে আবার আমরা 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1, কেমন। এইবার 10-এর একটা আবার 10 ধরেছি, তার মানে 10-এর একটা আবার এখানে যোগ হবে 3-এর সাথে, নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যায়, তাহলে 3-এর সাথে যোগ হলে 4 হলো, ওপরে 8, নিচে 4, 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, 4168টি ইট পড়ে আছে। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক করি। দেখো 13 নম্বর পৃষ্ঠার 3-এর অঙ্কগুলো আমি পরপর 6টা অঙ্ক টুকে রেখেছি, পরপর করে যাচ্ছি। দেখো এটা যোগ আছে, যোগ কিভাবে করে, ওপরটা নিচেরটার সাথে যোগ করে দেয়, 3 আর 2 যোগ করলে 5, তোমরা কর গুণে গুনবে, আমি সরাসরি করছি, 3 আর 2 যোগ করলে হয় 5। আচ্ছা, এর ওপরে একক, দশক, শতক, হাজার ছিল, আমি ওগুলো লিখে নিই সময়ের জন্য, তোমরা লিখে নেবে, লিখে নিয়ে তারপরে অঙ্কগুলো টুকে তারপর করবে, ঠিক আছে। তা 3 আর 2 যোগ করলে 5, 4 আর 4 যোগ করলে 8 হয়, 6 আর 0, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হয়, কেমন, 6 আর 0 যোগ করলে 6ই হবে, 7 আর 2 যোগ করলে 7, 8, 9 হলো। এবার এটা যোগ করো, দেখো এখানে 3টে সংখ্যা আছে, কোনো ব্যাপার না, পরপর যোগ করতে থাকবে। 7 আর 1 যোগ করলে 8, 8 আর 3 যোগ করো 9, 10, 11, 11-র 1 হাতে 1 পড়ে রইল, তাহলে এই 9 আর এই 1 যোগ করলে 9 আর 1-এ 10, 10 আর 2 যোগ করলে 12, হাতের 1 আছে তাই 13, 13, 3 হাতে 1, 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 আর হাতের 1-এ হয় 15, 15-র 5 হাতে 1, 4 আর 4 8 হয়, 8 আর 1-এ হয়ে যায় 9, বোঝা গেল। এবার এটা দেখো, এখানে দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, নিচে যোগ করে যেটা হবে সেটা তোমাকে দিয়ে দিয়েছে,
কিন্তু এই দুটো সংখ্যা তোমাকে বার করতে হবে, খুব সোজা জিনিস। দেখো করো, 4 আর 2 যোগ করলে 6 হয়, 7 আর 2 যোগ করলে হয় 9। এইবার দেখো 5 আছে, এখানে কত বসালে 6 হবে? দেখেই মনে হচ্ছে 1, 5 আর 1 6 হয় আমরা জানি, তাই 1। কেমন? আবার তুমি যদি এইভাবে না বোঝো, যেহেতু যোগ করছি, তার নিচেরটার থেকে ওপরেরটা বিয়োগ করলে মাঝখানেটা পেয়ে যাব। কি করে দেখো, এখানে 9 আছে, উপরে 8 আছে, 9 থেকে 8 বিয়োগ করো 1, এখানে 1 বসাও, দেখো পেয়ে গেলাম। 8 আর 1 কত হলো? 9 হলো। বোঝা গেল? এবার এটা একইভাবে, যেহেতু যোগ অঙ্ক, তাই কি করবে, এইটা বার করতে হবে। তার মানে কি, নিচেরটা থেকে ওপরেরটা বিয়োগ করে দাও। 9 থেকে 8 বিয়োগ করলে 1, তার মানে এখানে 1 হবে। আবার যদি সরাসরি বুঝতে পারো তোমরা, তাহলে তো আরও ভালো। 8 এর সাথে কত যোগ করলে 9 হয়? 1 যোগ করলে 9 হয়। 2 এর সাথে কত যোগ করলে 7 হয়? 5। বা এইভাবে না পারলে উল্টো করে বলো, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। বোঝা গেল? আচ্ছা, দুভাবে আমি দেখালাম, যেভাবে তোমরা বোঝো সেভাবেই করো। এবার এটা সরাসরি যোগ করে দাও। 5 আর 3 যোগ করলে হয় 8, 8 আর 6 যোগ করলে হয়ে যায় 8 আর 6 14, 14 4 হাতে 1, 9 আর হাতের 1 যোগ করে দিলাম 10, 10 আর 2 হয় 12, 12 আর 2 হয় 14, 14 4 হাতে 1, 8 আর 8 যোগ করলে হয় 16, 16 আর হাতের 1 হয় 17, 17 7 হাতে 1, 7 আর 1 হয়ে যাবে 8। খুব সোজা জিনিস, যোগ করছি সরাসরি। একইভাবে কি বললাম, যেহেতু এই জিনিসগুলো বার করছি, তাই এই নিচেরটা থেকে ওপরেরটা বিয়োগ করলে মাঝখানের সংখ্যা পেয়ে যাব। করে ফেলো। 6 থেকে 3 বাদ দিলে হয় 3, 9 থেকে 8 বাদ দিলে হয় 1, 9 থেকে 7 বাদ দিলে হয় 2, 8 থেকে 6 বাদ দাও মানে 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2। বা অন্যরকমভাবেও বোঝো, 3 এর সাথে কত যোগ করলে 6 হয়? 3। 8 এর সাথে কত যোগ করলে 9 হয়? 1। 7 এর সাথে কত যোগ করলে 9 হয়? 2। 6 এর সাথে কত যোগ করলে 8 হয়? 2। বোঝা গেল? দুভাবে বোঝালাম। আচ্ছা, চলো পরের অঙ্ক করি। দেখো এখানে সব বিয়োগ অঙ্ক আছে। কেমন? বিয়োগ যেভাবে করে সেভাবে করো, তবু আমি দেখিয়ে দিই। ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিতে হয়, মানে বিয়োগ দিতে হয়। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। 5 থেকে 4 বিয়োগ করলে, মানে 4-এর পরের থেকে 5 গোনো 1, 4 5 1। 8-এর থেকে 2 বাদ দেবো, তার মানে 2-এর পরের থেকে 8 গুনতে থাকো, 6 হয়। আচ্ছা, 7-এর থেকে 1 বাদ দাও, মানে কত হয়? 6, মানে 1-এর পরে 6 গুনলে 7 পেয়ে যাবো। বুঝতে পারলে তো বিয়োগটা? আচ্ছা, তারপরে দেখো বর্গের জয়েরটা দেখো। এই অঙ্কগুলো এগুলো তো তোমরা ছোটোবেলায় শিখেছো, তাই আমি বেশি করে ভালো মতো বোঝালাম না, এগুলো একটু বুঝে নাও। 8 থেকে কত বাদ দিলে 6 হয়? দেখো এটা যদি না পারো, আমরা যেমন যোগের সময় কি করেছিলাম, নিচেরটা থেকে ওপরটা বিয়োগ করেছিলাম। কেন? যোগ করলে এটা বাড়ে, তাই নিচেরটা থেকে ওপরে বিয়োগ করেছিলাম। কিন্তু বিয়োগ করলে তো কমে যাবে, তাই কি করব, এটা থেকে এটা বিয়োগ করে এটা পাই তো, তাই এটা বার করতে হলে এটা থেকে এইটা বিয়োগ করে দেবে। কেমন? তাহলে 8 থেকে 6 বিয়োগ করো, কত হয়? 2। তাই এখানে 2 বসবে। দেখো বসানোর পরে মেলাবে, 8 থেকে 2 বাদ দাও, 6ই পাবো। আর এটা তো করে দিয়েছে, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। 2 থেকে কত বাদ দিলে 1 হয়? 2 থেকে এই 1 বাদ দিয়ে দাও, তাহলেই উত্তর পেয়ে যাবে। বোঝা গেল? ওইটা দেখো, 0 থেকে 9 বিয়োগ যায় না, একইভাবে 0কে 10 ধরতে হবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 10-এর একটা এখানে যোগ হবে, তার 9-এর একে 10 হলো, আবার উপরে 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, আবার 10-এর একটা এখানে যোগ হলো 9, 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, আবার 10-এর একটা এখানে যোগ হলো 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাই 0 বসে না, তার মানে 1 উত্তর হবে। বোঝা গেল? এই অঙ্কে চলে আসো। 1 থেকে 9 বিয়োগ যায় না, তার মানে 1-কে কী ধরবো? 11। 11 থেকে 9 বিয়োগ করো, কত হয়? 9, 10, 11, 2 হলো। এবার এই 11-এর একটা কোথায় বসবে? নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। নিচে 1 আছে, এই 1 যোগ হলে 2, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0, ওপরে 0, নিচে 8, হাতে কিন্তু 1 নেই, কারণ 2 থেকে 2 বিয়োগ করে দিয়েছি। এখানে আছে 0, 0 থেকে 8 বিয়োগ যায় না, 0-কে 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, এই 10-এর একটা এখানে বসবে, 1, 1 আর 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। পরের অঙ্ক দেখো। এইবার দেখো এই অঙ্কগুলো একটু বুঝতে হবে। 1 থেকে কত বাদ দিলে 2 হয়? তাহলে 1 থেকে কি কোনো সংখ্যা বাদ দিলে 2 হয়? কখনোই হয় না।
তার মানে একটাকে আমরা 11 ধরতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে একটু আগে কী বললাম, এইটা থেকে এইটা বার করতে হলে এটা থেকে এইটা বিয়োগ করে দাও, তাহলে এটা পেয়ে যাব। ঠিক সেটাই করো, 1 থেকে 2 বিয়োগ করো, তার মানে 1কে 11 ধরবো, 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে 9 হবে। তার মানে এখানে কত বসবে? 9। এবার দেখো 11 থেকে 9 বিয়োগ করো, সেই 2ই হবে। ঠিক আছে, তাহলে এই 11-এর একটা এখানে যোগ হবে তো, তার মানে এখানে হয়ে গেল 3। 8 থেকে 3 বিয়োগ করলে দেখো 5 হলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একইভাবে 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়? 5 থেকে 4 বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 বসবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, আর এটা তো করে দিয়েছে। এখানে দেখো কী আছে, 3 থেকে কত বিয়োগ করলে 7 হয়? তাহলে 3 থেকে কোনো সংখ্যা বিয়োগ গেলে 7 হয় না, দেখেই মনে হচ্ছে 3কে আমার 13 ধরতে হবে। তাহলে 13 থেকে 7 বিয়োগ করবে, তাহলে 13 থেকে 7 বিয়োগ করো, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 6 হলো। 7-এর পরের থেকে 13 গুনলেই উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 6 হলো। 3-এর 13-এর একটা এখানে যোগ হবে, মানে 2, 2, 2 মিলে গেলে 0। আচ্ছা, তাহলে 1 আছে, এখানে 0 আছে, তাহলে 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 1 থেকে 1 বিয়োগ করলেই 0 হয়, তার মানে এখানে 1 হবে। আচ্ছা, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। হয়ে গেল তোমার অঙ্ক। কেমন? আচ্ছা দেখো, তোমাদের 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে দেখে নাও, এগুলো পুরো কমপ্লিট করে দিয়েছি। এর পরের চ্যাপ্টারে আছে তাড়াতাড়ি হিসাব করি, মানে গুণের অঙ্কগুলো। তাহলে এই গুণের অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে দেব। ঠিক আছে, আজকে তোমাদের অঙ্ক এতটুকুই থাক, যোগ বিয়োগ সম্পূর্ণ করে দিলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমার এই দাদা ভাইয়ের সাথে একটু সাথে থেকো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো।